বন্ধুরা, ভীষণই দুর্দান্ত একটা খবর সামনে বেরিয়ে আসছে। ভারত ইউএনএ পুরো বাওয়াল মাচিয়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এর আগে আপনারা পিওকের ম্যাটারটা বাইলেটারাল এটাই শুনেছেন, কিন্তু এটা আপনি হয়তো কখনো শোনেননি। যত তাড়াতাড়ি সম্ভব পিওকে খালি করে দাও, আর তাও আবার ইউএনএ। তো এই ব্যাপারে আমি আপনাদের বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, ইউনাইটেড নেশন মানে সংযুক্ত রাষ্ট্র কত বড় অন্তরাষ্ট্রীয় মঞ্চ সেটা আপনারা সবাই জানেন। আর এই মঞ্চে ভারত ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ ভারত সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। আর এছাড়া ভারতের আরো একটা বড় ম্যাটার ইউনাইটেড নেশনে পেন্ডিং হয়ে পড়ে আছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমি ইউনাইটেড নেশন এর জন্য বলছি, কারণ দুর্ভাগ্যবশত আমাদের কিছু পলিটিক্যাল লিডার পিওকে ম্যাটারটা সঙ্গে সঙ্গে কাশ্মীরের ম্যাটারটা, যেটা ভারতের কাশ্মীর, সেটাকে ইউনাইটেড নেশনে নিয়ে গেছিল আর এটাকে বাইলেটারাল ম্যাটার বানিয়ে দিয়েছিল। কিন্তু আসলে সেটা এরকম ছিল না। এটা শুধুমাত্র ভারতের ম্যাটার ছিল আর ভারতীয়ের ব্যবস্থা করবে। কিন্তু এখন যেহেতু না শুধু ভারতের সরকার বদলেছে, বরং ভারতের যে মিলিটারি স্ট্র্যাটেজি রয়েছে, ডিপ্লোমেসি রয়েছে, সেই সমস্ত কিছু বদলে গেছে। এখন ভারত এটাকে আর বাইলেটারাল ম্যাটার বলছে না, বরং ভারত সরাসরিটা বলতে চাইছে ইউনাইটেড নেশনে যে পিওকের ম্যাটারটা রয়েছে সেটা ভারতের একটা অভিন্ন অঙ্গ আর ভারতের অধিকার ক্ষেত্র। সেই জন্য পাকিস্তানের এটা তাড়াতাড়ি খালি করে দেওয়া উচিত। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, সংযুক্ত রাষ্ট্রে ভারতের যে এনভয় রয়েছে উনি এই ধরনের এক বয়ান দিয়েছেন ভারতের পক্ষ থেকে। আর এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারত কতটা বদলে গেছে। ইউনাইটেড নেশনে পিওকের বিষয়টা ওঠা, তাও আবার ভারতের পক্ষ থেকে, এটা ভীষণই বড় একটা ব্যাপার। কিন্তু এখানে ভারতের এটা বলে দেওয়া যে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের পিওকে খালি করে দেওয়া উচিত, এটা একদম সোজা সতর্কতার মতো। আর এই সতর্কতা ভারত ইউনাইটেড নেশনের মঞ্চে দিয়ে দিয়েছে। বন্ধুরা, এর আগে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জিও এই ধরনের একটা বয়ান দিয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিওকে নিয়ে ভারত ডিপ্লোম্যাটিক ভাবে কিভাবে সজাগ রয়েছে। ভারত সদ্য ইউনাইটেড নেশনে অধ্যক্ষতার পদ পেয়েছে। আর আপনাদের আগে একটা ভিডিওয়ে বলেছিলাম ভারত অধ্যক্ষতার পদ পাওয়ার পর সবচেয়ে বেশি বিপদ ঘনাবে পাকিস্তানের মাথায়। আর দেখুন এরকমটাই হচ্ছে। ভারতকে কিছু সময়ের জন্য ইউএনএসসির প্রেসিডেন্ট বানানো হয়েছে। আর এক্ষেত্রে এখানে ভারতের ভূমিকা আরও বেড়ে যায়। আর ভারত সেখানে যেই বয়ানি দেয় সেটার গুরুত্ব আরও গভীর হয়ে যায়। পিওকে নিয়ে ভারত দারুণ পদক্ষেপ নিচ্ছে। ইন্টারন্যাশনাল লেভেলে পিওকের বিরুদ্ধে একটা ভালো মহল তৈরি করা হচ্ছে। আর এই পদক্ষেপের জন্য ভারতের সরকার এবং ভারতীয় সেনা কি কি প্রস্তুতি নিচ্ছে সেগুলো সময়ে সময়ে আপনাদের সামনে নিয়ে আসব। এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে পিওকে পুনরুদ্ধার করতে? ভারতের এই ডিপ্লোম্যাটিক প্ল্যান কি সাকসেসফুল হবে? অবশ্যই নিচে কমেন্টে জানান।